আপনি কি জানেন বাইনারি ট্রেডিংয়ে 95% ট্রেডার লস করে, কারণ তারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। এখন আসেন কিভাবে প্রফেশনাল ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে লং টার্মে একজন প্রফিটেবল ট্রেডার হয়, সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি, ট্রেডিং কিন্তু অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম। তো এটাতে যারা ট্রেড করবেন অবশ্যই বুঝে শুনে আসবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলেন প্রথমে আসি মানি ম্যানেজমেন্টে। মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার ক্যাপিটালকে সঠিকভাবে ব্যবহার করা। তো এখন আসেন আমি আপনাদের একটু ক্লিয়ারলি বোঝাই। সাপোজ আপনার অ্যাকাউন্টে আছে $100, তাহলে আপনি পার ট্রেডে কত পার্সেন্ট করে ইউজ করবেন অ্যান্ড আপনার ডেইলি টার্গেট কত থাকবে অ্যান্ড স্টপ লস কত থাকবে, A to Z আপনাদের এখানে দেখাই দিব। তো সাপোজ আপনার অ্যাকাউন্টে আছে $100, তো আপনার উচিত পার ট্রেডে $1 থেকে $2 ট্রেড নেওয়া, মানে হচ্ছে 1 থেকে 2% পার ট্রেডে ইউজ করা। আর আপনি যদি একটু এক্সট্রিম লেভেলের রিস্ক নিতে চান তাহলে আপনি সর্বোচ্চ 5% ইউজ করতে পারেন। এটা কিন্তু একদম এক্সট্রিম। যদি আপনি বেশি রিস্ক নিতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি $5 পার ট্রেড নিতে পারেন। তো এখন আসেন আপনাদের তাহলে ডেইলি টার্গেট বা স্টপ লস কত রাখা উচিত। তো $100 যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনারা 10 থেকে মানে $10 থেকে $15 টার্গেট রাখতে পারেন, $15 টার্গেট রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি $15 প্রফিট টার্গেট রাখেন তাহলে আপনি $10 স্টপ লস রাখবেন, মানে আপনার প্রফিটের থেকে লসটা যেন কম হয়। আপনি যখন প্রফিট করবেন আপনার প্রফিটটা যেন বেশি হয়, অ্যান্ড আপনি যখন লস করবেন তখন আপনার লসটা যেন কম হয়, মানে আপনার ক্যাপিটালটা সিকিউর থাকবে, আপনার প্রফিটটাও সিকিউর থাকবে। তো এখন আসেন আপনারা একদিনে কয়টা ট্রেড করবেন। তো এখন দেখেন আপনাদের তার টার্গেট যদি থাকে $10, তাহলে আপনার উচিত $2 করে 5টা ট্রেড নেওয়া। একদিনে 5টা ট্রেড নেওয়া যেন আপনাদের মানে টার্গেটটা অ্যাচিভ হয়। তো এখন ব্যাক টু ব্যাক তো আর প্রফিট হবে না, দু একটা লসও হইতে পারে। তো এজন্য আপনারা করবেন কি, আপনাদের যদি ব্যাক টু ব্যাক 3টা প্রফিট হয়, এটা ফার্স্ট স্টেপ। তো আপনাদের যদি ব্যাক টু ব্যাক 3টা প্রফিট হয়, ব্যাক টু ব্যাক যদি আপনাদের 3টা প্রফিট হয় তাহলে কিন্তু আপনারা কিছুক্ষণের জন্য ট্রেডটা স্টপ করে দিবেন। সাপোজ আপনি যদি সকালের সেশনে 3টা ট্রেড নিলেন অ্যান্ড 3টাই প্রফিট হইলো, মানে আপনার $2 করে $6 প্রফিট হয়ে গেল, তাহলে আপনি সকালের সেশনটা অ্যাভয়েড করবেন অ্যান্ড আপনি ট্রাই করবেন বিকেলের সেশন বা রাতের সেশনে আর 2টা ট্রেড নিয়ে আপনার টার্গেটটা অ্যাচিভ করার। আপনি যদি এইভাবে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার ওভার ট্রেড হইতেছে না একসাথে, অ্যান্ড আপনার ইমোশনটাও ঠিক থাকবে। এরপর আসেন আপনার যদি ব্যাক টু ব্যাক 3টা লস হয়, আপনার যদি প্রফিট না হয়ে লস হয় তাহলে কি করবেন। তো এখন আসেন আপনার যদি টার্গেট থাকে $10, আপনার যদি ব্যাক টু ব্যাক 3টা লস হয় মানে $6 যদি লস হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, সকালের সেশনে আপনার $6 লস হলো, এরপর আপনি ট্রাই করবেন বিকালের সেশনে আবার $6কে রিকভার করার। যদি আপনার রিকভার না হয়ে যদি আপনার আরও 2টা ট্রেড লস হয়ে যায়, মানে $10 টার্গেট হিট হয়ে যায়, স্টপ লস যদি হিট হয়ে যায়, তাহলে আপনি সেদিন আর কোনোভাবেই ট্রেড করবেন না। লাগলে অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন বা প্রফিটটাকে মানে আপনার যে ব্যালেন্সটা থাকবে ওটাকে উইথড্র করে নিয়ে নেবেন। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি আপনারা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করেন তাহলে ভাই এই সেক্টরে আপনার প্রফিটেবল হওয়া তো দূরের কথা, আপনি কখনো প্রফিটের মুখটাও দেখতে পারবেন না। তো এখন আসেন আপনাদের কিছু অ্যাডভান্স জিনিস শেখাই যেগুলো একদম প্র্যাকটিক্যালি আমি নিজে শিখছি। তো সাপোজ আপনি সকাল 10টার সময় ট্রেড করবেন, তো আপনি কি করবেন 9:30টার দিকে 9:30-এর দিকে একটা প্ল্যান বানাবেন যে আপনি আজকে কত ডলার প্রফিট করবেন। যদি আপনি $10 প্রফিট করেন, তারপরে আপনি এগুলা প্র্যাকটিক্যালি লিখে রাখবেন, লাগলে খাতায় লিখে রাখবেন যে আপনি 9:30-10টার দিকে ট্রেড করতে বসবেন অ্যান্ড 9:30টার দিকে আপনাদের যেন ওই সারাদিনের প্ল্যানটা রেডি হয়ে যায়। আমার $10 টার্গেট থাকবে। আমার যদি ব্যাক টু ব্যাক 3টা লস হয়, ব্যাক টু ব্যাক যদি আমার 3টা লস হয়, তাহলে আমি কি স্টপ করব নাকি আবার কন্টিনিউ করব, এটা সিচুয়েশন বুঝে নেবেন। যদি আপনার মনে হয় যে মার্কেট এখন ভালো আছে, আমার ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, আমি এখন কন্টিনিউ করলে আমার লসটা রিকভার, যদি এরকম মনে হয় তাহলে আপনি ট্রেড নেবেন। আদারওয়াইজ যদি মনে হয় যে না আমার এখন ইমোশনটা ঠিক নাই, ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, এরপর আপনি স্টপ করে দিবেন। এরপর হচ্ছে আপনি কোন কোন সময়ে ট্রেড করবেন। সাপোজ আপনি সকাল 10টার সময় ট্রেড করবেন, দুপুর 2টার সময় ট্রেড করবেন অ্যান্ড বিকাল 5টার সময় ট্রেড করবেন। আপনি কখন কয়টা ট্রেড নেবেন এইগুলো আপনি সেট করে রাখবেন। তো এরপর আসেন আপনাদের যে টার্গেটটা থাকবে, আপনাদের যদি টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়, এরপর আপনারা কখনোই ভুলে ওভার ট্রেড করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, ওভার ট্রেড করা মানেই হচ্ছে আপনার অ্যাকাউন্টকে জিরো করা। সাপোজ আপনার টার্গেট হিট হয়ে গেছে, আপনার $10 বা $15 প্রফিট হয়ে গেছে, এটা আপনার টার্গেট ছিল, এটা যদি অ্যাচিভ হয়ে যায় এরপর আপনি ট্রাই করবেন মার্কেট থেকে বের হয়ে যাওয়ার।
অ্যান্ড যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের গ্রুপে ফ্রি সিগন্যাল দিই। যারা ফ্রি সিগন্যাল নিয়ে ট্রেডিং করতে চান আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।